Hello, dear viewers. Welcome back to another video. তোমরা অলরেডি জেনে গেছো যে আমরা এই চ্যানেলে দীপক স্যারস ক্লাস এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অ্যাসিবার কোচিং সেন্টারের যে অফিসিয়াল পেজ সেই পেজে আসন্ন এসএলএসটি নন টিচিং স্টাফ গ্রুপ সি এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় ইংরেজি বিষয়টার উপর ক্লাস শুরু করে দিয়েছি এবং প্রতিদিন টপ 10টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি, যেটাকে আমরা নাম রেখেছি T10 সিরিজ। আজকে তার তৃতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে আমরা যে চ্যাপ্টারটার উপর আলোচনা করব সেটা অলরেডি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অলরেডি নাউনের উপর ক্লাস করে নিয়েছি, প্রোনাউনের উপর ক্লাস করে নিয়েছি। তো আজকে আমরা অ্যাডজেক্টিভের 10টা কনসেপ্ট দেখব এবং 10টা উদাহরণ দেখব। তো চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা আছে, হি অ্যাভয়েডস টেকিং দ্য প্রেসক্রাইবড মেডিসিন অ্যাট রেগুলারলি ইন্টারভেল। এটা একদম বেসিক থেকে আসছে। প্রথমে একটু বলে দিই এর ট্রিকটা কি। একদম বেসিক থেকে, যারা ছোটোবেলা থেকে গ্রামার পড়ে আসছে তারা কিন্তু বুঝতে পারবে। তার আগে কালারটাকে একটু চেঞ্জ করে নিই, পেনের কালারটাকে লাল দিয়ে নিলাম। কি বলছে, অ্যাডজেক্টিভ যে আছে, তোমরা জানো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন কিংবা প্রোনাউনকে মডিফাই করে। এবং কিভাবে বসে? নর্মালি অ্যাডজেক্টিভের জায়গা দুটো, একটা হচ্ছে নাউন, ঠিক তার আগে অ্যাডজেক্টিভ বসে এবং সেই নাউনটাকে কি করে মডিফাই করে। আরেকটা ভার্বের পরে বসতে পারে অ্যাডজেক্টিভ, বসতে পারে এবং ভার্বের আগে যে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন আছে, এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এবার অনেক সময় কি করে, এই যে এখানে যে অ্যাডজেক্টিভটা আছে না, এই অ্যাডজেক্টিভটাকে না দিয়ে নাউনের সামনের যে অ্যাডজেক্টিভটা, সেটাকে অ্যাডজেক্টিভ ফর্মে না দিয়ে এটাকে অ্যাডভার্ব ফর্মে দেয় পরীক্ষায়। কি ফর্মে দেয়? অ্যাডভার্ব ফর্মে দেয় এবং আমাদের ইরর দিয়ে দেয়, সেটাকে আমাদের সংশোধন করতে হয়, আইডেন্টিফাই করতে হয়। এবার আমি যেই বিষয়টা বললাম, এখান থেকে কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোন জায়গাটায় ভুল আছে। ভালো করে সেন্টেন্সটা পড়লে তোমরা দেখবে যে ইন্টারভেল, এটা একটা নাউন, ঠিক তার সামনে একটা অ্যাডভার্ব নিয়ে আসে। নাউনের ঠিক সামনে অ্যাডভার্ব আসে না, অ্যাডভার্ব আসে অ্যাডজেক্টিভের সামনে কিংবা ভার্বের পরে আসে। তো এটা নাউন, তার সামনে, নাউনের সামনে আসা উচিত ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে এলওয়াই আছে, দ্যাট মিন্স এটা একটা অ্যাডভার্ব। তো এটা ভুল আছে। এখানে কি হয়ে যাবে, এই এলওয়াইটা না থেকে শুধুমাত্র রেগুলার কথাটা থাকবে, এই এতটুকু কথা থাকবে রেগুলার। তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হি অ্যাভয়েডস টেকিং দ্য প্রেসক্রাইব মেডিসিন অ্যাট রেগুলার ইন্টারভেল। রেগুলারলি ইন্টারভেল হয় না, রেগুলার ইন্টারভেল হয়। তো এই ছিল প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে আমরা যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন কি আছে বলছে, ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট মহাত্মা গান্ধী ওয়াজ দ্য ফার্স্ট পলিটিশিয়ান অফ হিজ টাইম। এবার এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের একটা ওয়ার্ড জানতে হবে। ফোর বলে একটা ওয়ার্ড রয়েছে, এই ফোর, এটার সুপারলেটিভ ফর্ম দুটোই হয়। ফার্স্ট হয়, কি হয়? ফার্স্ট হয়, আরেকটা কি হয়? ফোরমোস্ট। এই ফার্স্ট হচ্ছে র্যাঙ্ক বোঝাতে, কি বোঝাতে ব্যবহৃত হয়? র্যাঙ্ক। আর ফোরমোস্ট কথাটা হচ্ছে ফেম বা পপুলারিটি বোঝাতে। মোস্ট পপুলার সেটাকে বলে ফোরমোস্ট বলে, পপুলার সেটাকে বলে ফোরমোস্ট বলে। তো এখানে তোমাকে বুঝতে হবে যে কোন কনসেপ্টে
শব্দটাকে ইউজ করছে, মানে র্যাঙ্কিং হিসেবে ইউজ করছে নাকি পপুলার হিসেবে ইউজ করছে। দেখো বলছে ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট মহাত্মা গান্ধী ওয়াজ দ্য ফার্স্ট পলিটিশিয়ান অফ হিস টাইম। এখানে যে ফার্স্ট পলিটিশিয়ান এই কথাটা ভুল আছে। কি আছে, যেটা মানে বোঝার চেষ্টা করো যে এটা হচ্ছে ফ্যাক্ট একটা, যে মহাত্মা গান্ধী কী ছিল, তার সময়ে যে ছিল যতগুলো পলিটিশিয়ান ছিল তাদের মধ্যে সবচেয়ে পপুলার পলিটিশিয়ান ছিল। তার মানে পপুলার অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে ফার্স্ট কথাটা না বসে কি হবে, কথাটা চলে আসবে ফোরমোস্ট। কথাটা কোন কথা চলে আসবে, ফোরমোস্ট। সো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট মহাত্মা গান্ধী ওয়াজ দ্য ফোরমোস্ট পলিটিশিয়ান অফ হিস টাইম। তো তারপরের কোশ্চেনে আমরা যাব, অফ দ্য টু প্লেয়ার্স হি ইজ দ্য লাকিয়েস্ট বি শিওর। এই যে উদাহরণটা আমি করাচ্ছি, তৃতীয় যে উদাহরণটা, এটাকে তোমরা যদি পাও যতগুলো স্টার পাও দিতে পারো, কারণ এই কোশ্চেনটা বারবার বিভিন্ন পরীক্ষায় আমরা দেখছি কম্পিটিটিভ এক্সামে আসে। রিসেন্টলি বলতে লাস্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়েছিল কনস্টেবলের পরীক্ষা, সেখানে কিন্তু প্রিলিমস মেন্স দুটোই থাকতো। এবছর প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে, বলছে যে শুধুমাত্র একটাই পরীক্ষা হবে। তো আগে যখন মেন্স হতো সেখানে ইংরেজি থাকতো, এবছরও আছে, ইংরেজির মার্কসটা কিছুটা কমিয়ে দিয়েছে, কিন্তু ইংরেজির গুরুত্ব আছে। যাই হোক, সেটা আলাদা বিষয়, সেটা আমরা আলোচনা করব যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হবে। তো সেখানে ডাব্লিউবি কনস্টেবল যেটা হয়েছিল সেখানে মেইনসে এই কোশ্চেনটা কিন্তু আসছে। তো মেইনস যে ছিল সেখানে কিন্তু এই কোশ্চেনটা আসছে। তো এই কোশ্চেনটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো শেখাচ্ছি তোমাদের, একটা টার্ম আমাদের মনে রাখতে লাগবে, এই অফ দ্য টু, অফ দ্য টু, এই যে কথাটা আছে, এই অফ দ্য টু এই টার্মটা আছে, এই টার্মটা যখনই থাকবে তখন মনে রাখবো অফ দ্য টু মানে কি, দুটো। তার মানে আমরা যখন আগে পড়তাম যে দুটো জিনিসের মধ্যে যদি তুলনা বোঝায়, তাহলে অফকোর্স কোন ডিগ্রি হবে, সিডি হবে। সিডি মিন্স কম্পারেটিভ ডিগ্রি হবে, এবং যেহেতু কম্পারেটিভ ডিগ্রি হবে তো সেক্ষেত্রে কি হবে, এই অ্যাডজেক্টিভের সঙ্গে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম কেমন, অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার বা তার সামনে কি বসে, অ্যাডজেক্টিভের সামনে মোর বসে, এই দুটো ফর্ম। কী কী বললাম, যে অ্যাডজেক্টিভ যেটা আছে, অ্যাডজেক্টিভ যেটা আছে তার সঙ্গে ইয়ার, অ্যাডজেক্টিভ তার সঙ্গে কি বসে, পেনটা একটু, ইয়ার বসে, অ্যান্ড অথবা অ্যাডজেক্টিভের সামনে মোর বসে, মোর প্লাস অ্যাডজেক্টিভ বসে, এবং এদের সামনে অফকোর্স দা একটা আসবে, কি আসবে, দা। এটাই হচ্ছে সিডির ক্ষেত্রে দা বসে না, দা নর্মালি হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে বসে, কিন্তু যদি অফ দ্য টু কথাটা থাকে তাহলে সিডির ক্ষেত্রেও কি বসবে, দা বসবে। এবার সেন্টেন্সটা পড়ো, বুঝতে পারবে। অফ দ্য টু প্লেয়ার্স, দুজন প্লেয়ারের মধ্যে হি ইজ দ্য লাকিয়েস্ট, বলছে সে হচ্ছে লাকিয়েস্ট, বি শিওর, নিশ্চিতভাবে। তো আমি বলছিলাম অফ দ্য টু কথাটা যদি বাক্যে থাকে, অফ দ্য টু কথাটা বাক্যে আসে, হি ইজ দ্য লাকিয়েস্ট, তাহলে দুজনের মধ্যে তুলনা করছে যে কে বেশি লাকি। তো দুজনের মধ্যে যখনই তুলনা হবে তখনই কখনোই সুপারলেটিভ ডিগ্রি ইউজ হবে না, এটা ভুল। কি ইউজ হবে, কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে। তার মানে এখানে কি হবে, লাকি আর, লাকি আর, ঠিক আছে, এবং তার সামনে দা হবে, এই জায়গাটায় ছিল ভুল। তো পরের কনসেপ্ট, এভরিবডি নোস দ্যাট রানি ইজ দ্য মোস্ট ইউনিক সিঙ্গার অফ হার কলেজ। দেখো কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যারা অলরেডি কমপ্লিট সেন্সকে ডিসক্রাইব করে, মানে ওই শব্দটার মানেই হচ্ছে কমপ্লিট, ওর বাইরে আর কিছু হয় না। কীরকম, পারফেক্ট কথাটা যদি আমি বলি, পারফেক্ট, আমি বললাম পারফেক্ট, পারফেক্ট, এটা আর কিন্তু, হ্যাঁ পেনটা একটু ডিস্টার্ব দেয় তো, যাই হোক, পারফেক্ট। তারপরে ধরো কমপ্লিট কথাটা যদি আমি ইউজ করি, কমপ্লিট,
তারপরে ধরো ইউনিক, এই কথাগুলোর মানে কি বলো তো? দেখো পারফেক্ট মানে কি সম্পূর্ণ, মানে এর বাইরে আর কিছু হয় না। কমপ্লিট মানে কি এটার মানেও সম্পূর্ণ, এর বাইরে কিছু হয় না। আর ইউনিক এই কথাটার মানে কি? ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়, সেটাকে আমরা বলি ইউনিক। তাহলে এই শব্দগুলো যেগুলো কমপ্লিট সেন্স বোঝায় সেগুলো সবসময় পজিটিভ ডিগ্রি হয়। কোন ডিগ্রি হয়? পজিটিভ ডিগ্রি হয়। এগুলোর কখনোই সিডি কিংবা এইচডি এই দুটো হয় না, সিডিও হয় না, এইচডিও হয় না। তাহলে এদের সবসময় কী হয়? পজিটিভ ডিগ্রি হয়। তো এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন জায়গায় ভুল আছে। দেখো, এভরিওয়ান নোজ দ্যাট, সবাই জানে, রান ইজ দ্য মোস্ট ইউনিক। মোস্ট ইউনিক, দেখো মোস্ট ইউনিক মানে কি? জোর করে সুপারলেটিভ ডিগ্রি করার চেষ্টা করছে, তার মানে এই জায়গাটায় ভুল আছে। মোস্ট ইউনিক হবে না, কি হবে? রানি ইজ আ ইউনিক, আ ইউনিক সিঙ্গার ওভার কলেজ। ক্লিয়ার হয়ে গেছে? তো পরের কোশ্চেন, দ্য ফাস্টার হি কমপ্লিটস দ্য ওয়ার্ক গিভেন টু হিম দ্য লার্জেস্ট উইল বি হিজ প্রফিট। তো পরের কোশ্চেন কি আছে? বলছে দ্য ফাস্টার হি কমপ্লিটস দ্য ওয়ার্ক গিভেন টু হিম দ্য লার্জেস্ট উইল বি হিজ প্রফিট। এই যে কোশ্চেনটা, এখানে কোন জায়গায় ভুল আছে এটা বোঝার জন্য আমাকে একটা কনসেপ্ট শিখতে হবে, সেটা হচ্ছে প্যারালেল কনস্ট্রাকশন। প্যারালেল কনস্ট্রাকশন, প্যারালেল কনস্ট্রাকশন, প্যারালেল কনস্ট্রাকশন। প্যারালেল কনস্ট্রাকশন কি বলছে? দুটো কাজ যখন একইভাবে ঘটে, মানে একটার উপর আরেকটা ডিপেন্ড করে, একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে, বা একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, এরকম যদি হয় সেগুলোকে বলি আমরা প্যারালেল কনস্ট্রাকশন। তো এরকম যখন প্যারালেল কনস্ট্রাকশনই দুটো কাজ হবে, তখন দুটো কাজকে বোঝানোর জন্য অবশ্যই কোন ডিগ্রি ইউজ হবে? যদি ডিগ্রি ইউজ হয় তাহলে সিডি ইউজ হবে, দুটোর ক্ষেত্রেই সিডি ইউজ হবে, এবং দুটোর ক্ষেত্রেই এই সিডি যে আছে তার সামনে দা ইউজ হবে। ক্লিয়ার হলো? তাহলে এবার দেখো, দ্য ফাস্টার হি কমপ্লিটস দ্য ওয়ার্ক, যত তাড়াতাড়ি সে কমপ্লিট করবে কাজটা, গিভেন টু হিম, তাকে যে কাজটা দেওয়া হয়েছিল, দ্য লার্জেস্ট উইল বি হিজ প্রফিট, তত তাড়াতাড়ি মানে তত বেশি তার কী হবে? প্রফিট হবে। মানে তাড়াতাড়ি কাজ করা আর প্রফিট হওয়াটা এটা সবসময় সমানুপাতিক হচ্ছে। তো এরকম যদি হয় তাহলে আমি কি বললাম যে অবশ্যই সিডি হবে। তো প্রথমটার ক্ষেত্রে দেখো দ্য ফার্স্টার, এটা সিডি আছে, কিন্তু পরের যে পার্টটা সেখানে দেখো দ্য লার্জেস্ট আছে, দ্য লার্জেস্ট আছে, তার মানে এই জায়গাটায় ভুল হবে। লার্জেস্ট হবে নাকি লার্জার হবে? লার্জার হবে, কারণ কি আমি বললাম প্যারালেল কনস্ট্রাকশন হলে দা বসে এবং তার সঙ্গে সিডি বসে। তো এই ছিল ভুল। 7 নম্বরে দেখি, হি ইজ ওয়াইজার এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইয়োর ট্রিক। বলছে তোমার যে ট্রিক সেটা বোঝার জন্য সে যথেষ্ট এনাফ। তো একটা শব্দ আছে, সেটা হচ্ছে এনাফ। এই যে এনাফ শব্দটা, এনাফ শব্দটা এটা নর্মালি সিডি আর এইচডির সঙ্গে বসে না, এটা সিডি অ্যান্ড এইচডি এই দুটো ডিগ্রির সঙ্গে বসে না। এটা সবসময় কার সঙ্গে বসে? অফকোর্স ডিগ্রি হলে পিডির সঙ্গে বসে, নতুবা নাউনের সঙ্গে বসে। এবার যদি নাউনের সঙ্গে বসে তাহলে নাউনের পরে বসে, নাউনের পরে এনাফ হয়। আর যদি পিডির সঙ্গে বসে তাহলে পিডির আগে হয়। পজিশনটা মনে রাখতে লাগবে। তাহলে দুটো জিনিস মনে রাখতে লাগবে, যে এনাফ নাউনের সঙ্গে বসতে পারে বা পজিটিভ ডিগ্রির সঙ্গে বসতে পারে। যদি পজিটিভ ডিগ্রির সঙ্গে বসে তাহলে পজিটিভ ডিগ্রির সামনে বসবে, আর যদি নাউনের সঙ্গে বসে তাহলে নাউনের পরে বসবে। ক্লিয়ার হলো? তো এবার দেখো, হি ইজ ওয়াইজার এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইয়োর ট্রিক। দেখো এনাফ শব্দটা আসে, এনাফের ঠিক সামনে একটা ডিগ্রি দিছে। তো এনাফের ঠিক সামনে যে ডিগ্রিটা হওয়া উচিত ছিল সেটা অবশ্যই কোন ডিগ্রি হওয়া উচিত ছিল? পিডি হওয়া উচিত ছিল। সরি, একটু এখানে গন্ডগোল হয়ে গেছে, যে এক মিনিট একটু গন্ডগোল হয়ে গেছে এই জায়গাটায়, যে এক মিনিট সরি। দেখো একটা জিনিস এখানে গন্ডগোল হয়ে গেছে, যদি এনাফ বসে
মেনলি বসে হচ্ছে পিডির সঙ্গে। কার সঙ্গে বসে? পিডির সঙ্গে বসে, আর হচ্ছে নাউনের সঙ্গে বসে। তো যখন পিডির সঙ্গে বসে, তো পিডির পরে বসে এনাফ, আর নাউনের সঙ্গে বসলে নাউনের আগে বসে। এই জায়গাটা গন্ডগোল ছিল। নাউনের সঙ্গে বসলে এনাফটা আগে বসে, আর পিডির সঙ্গে যদি বসে, পজিটিভ ডিগ্রির সঙ্গে যদি বসে, তাহলে পরে বসে। তো এনাফ আছে, এনাফের সঙ্গে কি বসা উচিত ছিল? পজিটিভ ডিগ্রি, কিন্তু এখানে জোর করে দেখো ইয়ার, দ্যাট মিনস কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছে। তো এটা কম্পারেটিভ ডিগ্রি হবে না, কম্পারেটিভ ডিগ্রি হবে না। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হি ইজ ওয়াইস এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইউর ট্রিক। তো পরের কনসেপ্ট দেখো, অপু অ্যান্ড রাজা, এখানে 8টা মিসিং হয়ে গেছে, হ্যাঁ, টাইপিং মিস্টেক এটা। অপু অ্যান্ড রাজা আর ফ্রেন্ডস, দ্য ফর্মার ইজ এ ডক্টর অ্যান্ড দ্য লাস্ট ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তো এই কনসেপ্টটা বোঝার জন্য একটা শব্দ আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে লেট যে আছে, এই লেটের সিডি ফর্ম হচ্ছে লেটার, LATER, আর একটা হচ্ছে LATTER, আর সুপারলেটিভ ফর্ম যদি বলি তাহলে সেটা হচ্ছে লাস্ট, LAST। এবার এই লেটার, প্রথম যে লেটারটা আছে LATER, এটা সময় বোঝাতে ব্যবহৃত হয়, মানে পরের সময় বোঝাতে লেটার। আর এই লেটার মানে পজিশন বোঝাতে, কি বোঝাতে? পজিশন বোঝাতে। এবং পজিশনের কি? এটা হচ্ছে পজিশন, এবং পজিশন কেমন পজিশন? সেকেন্ড পজিশন। কোন পজিশন? সেকেন্ড পজিশন। তাহলে দুজনের মধ্যে যদি কে ফার্স্ট কে সেকেন্ড সেটা বোঝায়, তাহলে আমাদের এই লেটার শব্দটা ইউজ করতে হবে। আর যদি দুইয়ের বেশি লোকের মধ্যে সবচেয়ে লাস্ট ব্যক্তিকে বোঝায়, তাহলে বসবে লাস্ট, বসবে লাস্ট ব্যক্তি, বস্তু বা যে কোনো কিছু হতে পারে। তো এবার দেখো, অপু অ্যান্ড রাজা আর ফ্রেন্ডস, দ্য ফর্মার ইজ এ ডক্টর, প্রথমজন হচ্ছে ডক্টর, অ্যান্ড দ্য লাস্ট ইজ অ্যান ইঞ্জিনিয়ার, বলছে দ্বিতীয় যে জন তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার। তাহলে এখানে কতজনের কথা বলছে? দুজনের কথা। দুজনের কথা বললে আমরা যদি পজিশন বোঝাই, তাহলে কি বসবে? লেটার বসবে, কখনোই লাস্ট বসবে না। তো এখানেই ভুল আছে। তো পরের কনসেপ্ট, আই প্রেফার দিস বুক দ্যান দ্যাট। এই যে প্রেফার কথাটা, এটা থেকে কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করে। প্রেফার, আর এর সঙ্গে এর অ্যাডজেক্টিভ ফর্ম, মানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে প্রেফারেবল, ঠিক আছে? তো এটার সঙ্গে, এই দুটোর সঙ্গে কখনোই দ্যান বসবে না, এই দুটোর সঙ্গে অলওয়েজ কি বসবে? টু বসবে। তাহলে আই প্রেফার দিস বুক, এখানে দেখো দ্যান চলে আসে, দ্যাট মিনস এই জায়গাটায় ভুল আছে, এখানে কী হবে? দ্যানের জায়গায় টু হবে। আই প্রেফার দিস বুক টু দ্যাট। পরের কনসেপ্ট, হি ইজ মাস টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এটা, এই কোশ্চেনটা সলভ করার আগে আমাদের দুটো কোড মনে রাখতে লাগবে। একটা হচ্ছে TVS, আমি এগুলো আমার ছাত্রদের কিন্তু পড়াই, ওই অ্যাসিভার কোচিং সেন্টারের যে অফলাইন ব্যাচ, সেগুলোতে, সেই ব্যাচে কিন্তু এই যে ক্লাস, পুরো ডিটেলস ক্লাস করানো হয়েছে। তো যারা দিনহাটায় বা দিনহাটার আশেপাশে থাকো এবং গ্রুপ সি এর জন্য একটা ডেডিকেটেড ব্যাচে ক্লাস করতে চাও, অফলাইন ব্যাচে, নিঃসন্দেহে চলে আসতে পারো অ্যাসিভার কোচিং সেন্টারে। এখানে ইংরেজির পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু পড়ানো হয়, এবং যেভাবে আমরা পড়াই, যদি ছাত্ররা আমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ক্লাস করে বা পড়ে, তাহলে কিন্তু চাকরি নিশ্চিত, এতটুকু কিন্তু আমরা কনফার্মেশন দিতে পারি। যাই হোক, যদি কারো ইচ্ছে হয় তাহলে অবশ্যই, বা কেউ যদি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। এবার ক্লাসে ফিরে আসা যাক। কী বলছে যে TVS আর MTS, এই দুটো টার্ম আমরা মনে রাখবো। TVS এখানে গাড়ির কোম্পানি নয়, বা MTS এখানে কোনো পোস্টের নাম নয়। TVS এখানে, এই TVS কথাটার মানে হচ্ছে দ্য ভেরি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আর MTS হচ্ছে মাস দ্য সুপারলেটিভ ডিগ্রি।
ক্লিয়ার হচ্ছে? এই মাস আর ভেরি দুটোর মানে হচ্ছে খুব, মাস আর ভেরি এই দুটোর মানে হচ্ছে খুব, কিন্তু মাস শুধুমাত্র মাস হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে বসে, আর ভেরি কি, ভেরি হচ্ছে পজিটিভ ডিগ্রি আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে বসে। তার মানে ভেরিকে কখনো আমরা কোথায় ইউজ করতে পাবো না, কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করতে পাবো না, আর মাসকে কখনো পজিটিভ ডিগ্রিতে ইউজ করতে পাবো না, কিন্তু দুটোকেই একসঙ্গে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করতে পারবো, মানে দুটোকেই সুপারলেটিভ ডিগ্রিকে ইউজ করতে পারবো, এতটুকু কিন্তু কনফার্ম। কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে দুটো বসে, কিন্তু তাদের পজিশন কিন্তু চেঞ্জ হয়। এবার পজিশন চেঞ্জ হয়, কার পজিশন এরা চেঞ্জ করে? দায়ের পজিশন এরা চেঞ্জ করে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি দা বসে। এবার যখন ভেরির সঙ্গে সুপারলেটিভ ডিগ্রি হয় তখন দাটা সামনে চলে আসে, সেটাকে আমরা মনে রাখি কীভাবে? টিভিএস, দ্য ভেরি সুপারলেটিভ ডিগ্রি। আর যখন মাসের সঙ্গে সুপারলেটিভ ডিগ্রি বসে তখন কিন্তু দাটা মিডিলে আসে, যেটাকে আমরা মনে রাখি কীভাবে? এমটিএস, মাস দ্য সুপারলেটিভ ডিগ্রি। এবার দেখো, হি ইজ দ্য মাস টলেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো মাস আছে, তার সঙ্গে সুপারলেটিভ ডিগ্রি বসছে, ঠিক আছে, কিন্তু সুপারলেটিভ ডিগ্রির সামনে তো একটা দা বসে, সেটা কোন জায়গায় চলে আসছে? সেটা চলে আসছে মাসের সামনে। সো এটার পজিশনে ভুল আছে, এখানে এই দা মাস টলেস্ট এটা হবে না, কি হবে? মাস দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে এমটিএস হবে। হি ইজ, বারবার শুনে নাও, হি ইজ মাস দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো ফাইনাল কনসেপ্ট আজকের কি বলছে? রাম ইজ সো টল অ্যাজ শ্যাম। আমরা জানি যে পিডি যে আছে, পিডি যখন বসে তার সামনে একটা অ্যাস বা একটা অ্যাস, পিছনে একটা অ্যাস বা সামনে একটা সো, পিডি প্লাস অ্যাস বসে। কিন্তু এই অ্যাস আর পিডি প্লাস অ্যাস, সো পিডি প্লাস অ্যাস, এই যে দুটো, এই দুটো আলাদা আলাদা জায়গায় বসে। এটা মনে রাখবা, এটা পজিটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স দুটো সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে হ্যাঁবাচক বাক্য, নাবাচক বাক্য দুটোর ক্ষেত্রেই এই জিনিসটা ব্যবহার করা যাবে। কিন্তু এই যে সো পিডিএস, এটা সবসময় নাবাচক বাক্য, এটা সবসময় কার ক্ষেত্রে ব্যবহৃত হবে? নাবাচক বাক্য। এটাকে আমরা কখনোই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি না। এবার এই বাক্যটা দেখো, বলছে রাম ইজ সো টল অ্যাজ শ্যাম। এই বাক্যটা দেখে তোমার কোনো অ্যাঙ্গেলে এটাকে নাবাচক বাক্য মনে হচ্ছে না, এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ বাক্য। তো পজিটিভ বাক্য হওয়া সত্ত্বেও এখানে সো ইউজ করছে, তার মানে এই জায়গাটায় ভুল আছে। সো এর জায়গায় এখানে কি হবে? অ্যাজ হবে। রাম ইজ অ্যাজ টল অ্যাজ শ্যাম। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আশা করি, আর ক্লাস কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই ভালো বলতে পারো, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই খারাপ বলতে পারো। আমরা কোনো জায়গা যদি তোমাদের কম বুঝতে পারো সেগুলোকে মেনশন করতে পারো, সেই জায়গা আমি ইমপ্রুভ করার চেষ্টা করব বা ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ উইদাউট ইয়োর সাপোর্ট আমরা কিন্তু কোনো কিছুই করতে পারি না। আর আমাদের কোচিং সেন্টার অ্যাসিবার কোচিং সেন্টারে অফলাইন ব্যাচে কিন্তু অ্যাডমিশন চলছে, যেখানে ইংরেজির পাশাপাশি নন টিচিং স্টাফের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সব ক্লাস কিন্তু আমরা করিয়ে থাকি। তো যারা অ্যাডমিশন হতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 740-737 আবার 737-6, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চলো, খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।